বন্ধুরা আজকে হচ্ছে বকফুল। তো বকফুলের আমি পকোড়া বানিয়ে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে যে বকফুলের পকোড়াগুলো আজকে আমি এইভাবেই বানিয়েছি। তো তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে বানিয়েছো, কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এতটাই সহজ আর মজাদার, এইভাবে যদি একবার পকোড়াগুলো বানানো যায়, ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে আর ভীষণ মজা করেই ওরা খেয়ে নেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পড়ে গিয়েছে, তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা বানিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে। তো চটজলদি করে তোমরা ভিডিওটা দেখে এরকম করে পকোড়া রেসিপি বানিয়ে নাও। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে দেখো কয়েকটা আমি বকফুল নিয়ে নিয়েছি। তো বকফুল দিয়ে তো অনেকেই অনেকভাবে রেসিপি বানিয়েছো, তবে আমি দেখো তোমাদেরকে খুব সহজভাবে একটা রেসিপি বানিয়ে দিচ্ছি, আর আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বানিয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, তো দেখতে থাকো। তো প্রথমে আমি এই পাপড়িগুলোকে বকফুলের এই পাপড়িগুলো আগে আমি ছাড়িয়ে নেব। ভেতরে যেটা থাকে একটা শীষের মতো, সেটা আমি ভেঙে নিয়েছি আগের থেকে। তো চলো এখন পাপড়িগুলোকে একে একে ছাড়িয়ে নেব। পাপড়িগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখানে আমি কিছুটা উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে নিলাম স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব 2 চামচ মতো চালের গুঁড়ি চালের গুঁড়ো, 1 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে নিয়েছি অল্প একটু চাট মশলা। সাথে দিয়ে নেব হচ্ছে 1 চামচ মতো কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে 2-3 কোয়া মতো রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে আগে শুকনো অবস্থায় মেখে নেব, তারপরে যদি দেখি যে জল লাগবে তখন আমি এখানে জল ব্যবহার করব। আশা করছি জল লাগবে না, আগে চটকে এটাকে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি, অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম, আর দেখো খুব সুন্দরভাবে টাইট করে মেখে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়ে গিয়েছে। ক্যামেরাটা এত ডিস্টার্ব করে না মাঝে মধ্যে। তো এগুলো এখন পকোড়া শেপে ভেজে নেব। কড়াই এখানে আমি তেল বসিয়ে নিয়েছি, আর তেলটা ভালোভাবে আমি গরম হতে দিয়েছি। তেলটা গরমও হয়ে এসেছে। দেখো এরকম করে আমি পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তো একসঙ্গে অনেকগুলোই ভাজা হবে। এগুলো খেতে খুব ভালো লাগে। তোমরা হয়তো অনেক রকমভাবে বানিয়েছো, একবার হলেও এইভাবে বানাও। দেখো ছোট থেকে বড় সকলের খুব পছন্দের হবে। তো একে একে এগুলো দিয়ে দেবো গোল গোল করে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি বলতে পারবো না, তবে বলে দিলাম একবার হলেও তোমরা বানাবে, তাহলে বুঝতে পারবে যে সত্যি এগুলো কিন্তু এইভাবে বানালে খেতে খুব ভালো লাগে। আর মুচমুচেও হয় খুব সুন্দর, যেহেতু অল্প একটু চালের গুঁড়ো দিয়ে নিতে হবে, সেই ক্ষেত্রে এগুলো মুচমুচে হয়। আর এখন তো শীত পড়ে গিয়েছে, তো চালের গুঁড়ো তো কম বেশি এখন সবার বাড়িতেই আছে। তো বন্ধুরা দেখো এগুলো দিয়ে নিয়েছি, আর বেশ লাল ভাবে এগুলো ভাজাও হয়ে যাচ্ছে। তো উল্টে পাল্টে এগুলো লাল করে ভেজে নিতে হবে। এক সাইডটা হয়ে আসলে অপর সাইডটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে।
এইগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এগুলোকে আমি তুলে নেব। এগুলো ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে, আবার এগুলো সস দিয়েও কিন্তু খুব 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 ভালো লাগে। তো পকোড়াগুলো যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি দিয়ে নিয়েছি। আর আমি তো বকফুলের পকোড়া এইভাবে বানালাম। তো তোমরা কিভাবে বানাও আর এইভাবে বানিয়েছি সেটা তোমাদের ভালো লেগেছে নাকি আমাকে কমেন্টে অবশ্যই করে জানাবে। তো দেখো প্রথমগুলো তো ভেজে তুলে দিয়েছি, আবারও যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে নিয়েছি। আর এইভাবে দিলে কি হবে, এমনিতে হয়তো বাচ্চারা খেতেই চায় বা হয়তো না চায়, তো এইভাবে দিলে কিন্তু ওরা খেয়ে নেবে। আর নিত্য নতুন ভিডিও অনেক দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর রেসিপি কেমন হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো। আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এত সুন্দর লাগছে, আমি বানাচ্ছি বলে বলছি না, তোমরা নিজেরাই একবার হলেও বাড়িতে বানাবে, তখন বুঝতে পারবে। আর এখানে তো আমি প্রথমে বেশ কয়েকটা ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর এরকম করে একটা বকফুলের পকোড়া রেসিপি তোমরা বানিয়ে নাও। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, টাটা।